আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতে চাই। গত ক্লাসে লেট অ্যাডজেক্টিভটা যে পজিশন বা অবস্থান অর্থে একবার ব্যবহার হয় আর একবার টাইম বা সময় বা কাল অর্থে ব্যবহার হয় সেটা বলছিলাম এবং সেখানে শেষ করছিলাম। এরপরে আমরা জানি ইন হচ্ছে প্রিপোজিশন, আপ হচ্ছে প্রিপোজিশন, এরপরে আউট হচ্ছে এটা প্রিপোজিশন। তো এগুলা অবশ্যই প্রিপোজিশন, তারপরেও এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইন ভিতরে, তো ভিতরে হলে একটা অ্যাডজেক্টিভের মতো অর্থ দেয় এবং কাউকে কোয়ালিফাই করে। কেমন? তো ভিতরের জিনিস, একটা জিনিস যদি ভিতরে হয়, ভিতরের জিনিস, উপরের জিনিস, বাহিরের জিনিস, তো জিনিসটা বাহিরের, তো জিনিসটাকে কোয়ালিফাই করলো না, জিনিসটার একটা বিশেষ রূপ বর্ণনা করলো, উপরের জিনিস। তো এই জন্য এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এগুলো ইন, আপ, আউট পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার এটাকে যখন কম্পারেটিভ হিসেবে ব্যবহার করব তখন ইনার, এবং যখন সুপারলেটিভ হিসেবে ব্যবহার করব তখন ইনমোস্ট বা ইনার মোস্ট। ইনকে যখন কম্পারেটিভ ইনার, আবার সুপারলেটিভ ইনমোস্ট বা ইনার মোস্ট। আবার আপ, আপকে কম্পারেটিভ আপার এবং আপার মোস্ট অথবা আপমোস্ট। এরপরে আউট, আউটার বা আউটার, এবারে আউটমোস্ট বা আটমোস্ট বা আউটারমোস্ট। আচ্ছা, এরপরে আমরা এখন কিছু শব্দ দেখব, যে শব্দগুলা যেমন টপ। টপ বলতে কি বুঝে? আমরা প্রায় কথা শুনি যে টপার, টপার, টপাররা এ করে, টপাররা ও করে, টপাররা ভালো প্রপোজাল পায়, তাই তো? তো আসলে এই টপ, টপ বলতে কি বোঝায়? টপ বলতে বোঝায় যে দুজনের মধ্যে তো কখনো টপ হতে পারে না, দুজনের মধ্যে হয় সেকেন্ড, দুজনের মধ্যে হয় সেকেন্ড। আর ডাউন, এই ডাউন কথাটা বলতে কি বোঝায়? ডাউন মানে কি? নিম্নতর। তো নিম্নতর দুজনের মধ্যে এটা ডাউন হয় না কখনো। দুজনের মধ্যে ডাউন হয় না, দুজনের মধ্যে ডাউন হয় না কথাটা। এরপরে হেড, হেড মানে প্রধান। তো দুজনের মধ্যে প্রধান হওয়ার কি আছে? মানুষের দুজন, তার মধ্যে প্রধান হয় কিভাবে? দুজনের মধ্যে প্রধান হয় না। একটা প্রতিষ্ঠানের প্রধান, তো একটা প্রতিষ্ঠানের, একটা অর্গানাইজেশনের একটা প্রধান হতে পারে, একটা ফ্যামিলির প্রধান হতে পারে। তো এক একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, একটা ফ্যামিলির প্রধান হতে পারে। তো সেখানে তো দুজনার প্রধান হওয়ার কোনো সুযোগ নেই, তো দুজনের প্রধান হতে পারে না। আবার ইস্টার্ন, ইস্টার্ন মানে হচ্ছে ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিক, নর্দার্ন মানে হচ্ছে উত্তর দিক, সাউদার্ন মানে হচ্ছে দক্ষিণ দিক, এরপরে হচ্ছে ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক। তো এই যে প্রাচ্য, পাশ্চাত্য, এরপর হচ্ছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, এগুলো তো দুইটার মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই। দুইটার মধ্যে হতে পারে যে দুইয়ের মধ্যে দক্ষিণ, দুইয়ের মধ্যে উত্তর, না, আসলে এভাবে সুযোগ নেই। হ্যাঁ, সর্বোচ্চ দক্ষিণে, সর্বোচ্চ মানে কি বলে, দূর প্রাচ্য, দূর পাশ্চাত্য, দূর পশ্চিম, আমরা বলি কি যে দূর প্রাচ্য। তো দূর প্রাচ্য মানে কি যে আমাদের চীন রয়েছে, জাপান রয়েছে, এই রাষ্ট্রগুলোকে, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে আমরা দূর প্রাচ্যের রাষ্ট্র বলি। মানে কি? সর্বোচ্চ প্রাচ্যে, সর্বোচ্চ পূর্বে যে রাষ্ট্রগুলো রয়েছে। এবারে দূর পশ্চিম, দূর পাশ্চাত্য কি রয়েছে? একদম প্রশান্ত মহাসাগরের পাশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি কি যে দূর পাশ্চাত্য বা দূর দূর প্রাচ্য, দূর পাশ্চাত্য। তো এই যে দূর পাশ্চাত্য বা দূর পশ্চিম যেগুলো রয়েছে সেটা সবচেয়ে দূর পশ্চিম হতে পারে, অর্থাৎ সুপারলেটিভ হতে পারে, কিন্তু কম্পারেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই টপ কখনো কম্পারেটিভে ব্যবহার হয় না, ডাউন কখনো কম্পারেটিভে ব্যবহার হয় না, হেড কখনো কম্পারেটিভে ব্যবহার হয় না, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন এবং ওয়েস্টার্ন, এই শব্দগুলো কখনো কম্পারেটিভে ব্যবহার
হয় না, দুজনের মধ্যে এগুলো হতে পারে না, সামন বা সামথিংয়ের মধ্যে এটা কখনো হতে পারে না। এই কথাটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে এই ওয়ার্ডগুলোর নো কম্পারেটিভ ফর্ম, এই ওয়ার্ডগুলোর কম্পারেটিভ ফর্ম হতে পারে না। আচ্ছা, এবারে আসি। এবারে কিছু ওয়ার্ড রয়েছে, যেমন অ্যাবসুলেট। অ্যাবসুলেট মানে কি? অ্যাবসুলেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাবসুলেট মানে হচ্ছে সম্পূর্ণ, কমপ্লিটলি। অ্যাবসুলেট মানে হচ্ছে সম্পূর্ণ। তো এই সম্পূর্ণ শব্দটা নিজেই সুপারলেটিভ, মানে একদম পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। তো পরিপূর্ণ, স্বাভাবিক পরিপূর্ণ না, মানে এরপরে আর পরিপূর্ণ করার সুযোগ নেই, এরকম যদি হয় তখন হয় অ্যাবসোলিটলি রাইট। আমরা প্রায়ই বলি যে অ্যাবসোলিটলি রাইট, মানে সঠিক, তবে এরপরে আর সঠিক হওয়ার কোনো সুযোগ নাই। এরপর হচ্ছে অলমাইটি। অলমাইটি মানে সর্বোচ্চ শক্তিমান, অলমাইটি। তো অলমাইটি হচ্ছে নিজেই কম্পারেটিভ। যেমন আল্লাহ দ্য অলমাইটি, আল্লাহ দ্য অলমাইটি, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তা আল্লাহর উপরে আর কেউ শক্তিমান নাই। তো এই জন্য আল্লাহ দ্য অলমাইটি, আল্লাহর পরে এই অলমাইটির আগে দা ব্যবহার করি কেন? যে এটা হচ্ছে সুপারলেটিভ, অলমাইটি শব্দ নিজেই হচ্ছে সুপারলেটিভ, এর আবার কোনো সুপারলেটিভ ফর্ম নাই। আবার এই অলমাইটির আগে অন্য কোনো কোয়ালিফায়ারও ব্যবহার হবে না, যেমন আল্লাহ ভেরি অলমাইটি, আল্লাহ দ্য ভেরি অলমাইটি, না, কথাটা এরকম না। আল্লাহ ভেরি অলমাইটি হতে পারে না, আল্লাহ খুব শক্তিমান না, অলমাইটি নিজেই হচ্ছে সুপারলেটিভ, এর আগে কোনো কোয়ালিফায়ার বসবে না, ভেরি, মাচ, মোর, মোস্ট বসার কোনো সুযোগ নেই। আল্লাহ মানে অলমাইটি নিজেই সুপারলেটিভ। অ্যাবসুলেট নিজেই সুপারলেটিভ, এর আগে অন্য কোনো কোয়ালিফায়ার বসবে না, যে ভেরি অ্যাবসুলেটলি রাইট, ভেরি অ্যাবসুলেট রাইট, না, এটা কোনো সুযোগ নেই, খুব পরিপূর্ণ সঠিক, এভাবে হবে না। এই অ্যাবসুলিট, অলমাইটি, তদ্রুপ এই যে চিফ, চিফ মানে প্রধান, মানে প্রধান, খুব প্রধান, মোর প্রধান, অত্যাধিক প্রধান, না, এভাবে হতে পারে না। এরপরে কমপ্লিট, পরিপূর্ণ। এরপরে হচ্ছে ডেইলি, প্রতিদিন। এরপর হচ্ছে এন্টায়ার মানে কি? এন্টায়ার মানে কি? সম্পূর্ণ। এন্টায়ার হচ্ছে কি? সম্পূর্ণ। এরপর হচ্ছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে চমৎকার। এরপরে হচ্ছে এক্সট্রিম মানে চরম। এরপরে হচ্ছে ফুল, পরিপূর্ণ। এরপর হচ্ছে আইডিয়াল মানে আদর্শ। এরপর হচ্ছে পারফেক্ট মানে সফল। এরপর হচ্ছে রাউন্ড মানে চারদিক। এরপর হচ্ছে স্কোয়ার, চারদিক। এরপরে হচ্ছে আর্দেন মানে হচ্ছে পার্থিব। এরপর হচ্ছে গোল্ডেন মানে সোনালি। এরপর হচ্ছে অ্যানুয়াল মানে বার্ষিক। এরপর হচ্ছে ইটার্নাল মানে হচ্ছে কি শাশ্বত, মানে চিরন্তন। এরপর হচ্ছে ইনফিনিট মানে অসীম। এরপর সুপ্রিম মানে সর্বোচ্চ। এরপর হচ্ছে ইউনিভার্সাল সার্বিক। এরপর হচ্ছে ইউনিক একক, অনন্য। এরপরে ডেট মানে মৃত। তো ডেট কি? সুপারলেটিভ। তো দুইজনের মধ্যে মৃত্যু তো এরকম হতে পারে না, মৃত্যু তো আসলে সুপারলেটিভ। তো এরপরে হচ্ছে এমটি, শূন্য। এরপরে হিউজ, বিশাল। এই যে শব্দগুলো রয়েছে এখানে আমি বলে দিয়েছি, এগুলো নিজেরাই সুপারলেটিভ, এর অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে মোর, মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসার কোনো সুযোগ নেই, অন্য কোনো কোয়ালিফায়ার বসবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে রয়েছে হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, হি হ্যাজ দ্য, তার রয়েছে সুপ্রিম পাওয়ার। তো এখানে এই সুপ্রিম যেহেতু নিজে সুপারলেটিভের অর্থ দেয়, এই জন্য তার আগে দা ব্যবহার হয়েছে, এই জন্য তার আগে কি হয়েছে? দা ব্যবহার হয়েছে। এবারে দিস ইজ এ ইউনিক কেস, এটা একটা অনন্য ঘটনা। তো এখানে ইউনিক যেহেতু নিজে সুপারলেটিভ, তার আগে এ ব্যবহার হয়েছে। এরপরে হি ইজ এ পারফেক্ট জাজ, সে হয় একজন সফল বিচারক। এ পারফেক্ট যেহেতু নিজেই সুপারলেটিভ, তাই তার আগে এ ব্যবহার হয়েছে, কারণ সুপারলেটিভের আগে তো আর্টিকেল ব্যবহার করতে হবে। তো আরেকটা বিষয়, সুপারলেটিভের আগে আর্টিকেল ব্যবহার করতে হবে। এই যে শব্দগত সুপারলেটিভ যেগুলো, যারা শাব্দিকভাবে সুপারলেটিভ, তার আগে প্রয়োজন মতো আর্টিকেল ব্যবহার করতে হবে। সেখানে যদি দা ব্যবহার হয়, দা বসে দা ব্যবহার করতে হবে। যদি কনসোনেন্ট ভাওয়েল অনুসারে আ অথবা এন ব্যবহার করতে হবে। কেমন? আর যে ওই যে যেগুলা পরিবর্তন করে আমরা সুপারলেটিভ করি, গুড, বেটার, বেস্ট, বা আমরা যে ব্যাড, আর কি বলেন যে ওয়ার্স্ট, এগুলার যে করি, সেখানে অবশ্যই দা ব্যবহার করতে হবে। এরপরেরটা দেখি যে আল্লাহ ইজ দ্য অলমাইটি, এই অলমাইটির আগে কিন্তু আমরা অবশ্যই দা ব্যবহার করেছি। এরপরে আর একটা রুল আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন এখানে রয়েছে সিনিয়র। সিনিয়র মানে কি?
বড়, সিনিয়রকে আমরা বড় বলি, জুনিয়র ছোটকে আমরা জুনিয়র বলি। ইনফেরিয়র, ইনফেরিয়র মানে কি অধিকতর খারাপ, সুপিরিয়র অধিকতর ভালো, এরপরে প্রিয়র অধিকতর প্রিয়র, এরপরে হচ্ছে আল্টারিয়র, এরপরে হচ্ছে পোস্টারিয়র পরবর্তী। তো এই ইত্যাদিগুলো হচ্ছে লাটিন কম্পারেটিভ। এগুলো কম্পারেটিভ মানে দুজনের মধ্যেই তুলনা বোঝায়। সিনিয়র মানে কি, সিনিয়র ওর থেকে আমি সিনিয়র, একজনের থেকে আমি বড়, একজনের চেয়ে আমি বড়। জুনিয়র মানে কি, একজনের চেয়ে আমি ছোট। ইনফেরিয়র মানে কি, একটা জিনিস থেকে এটা মানে মন্দ, একটার চেয়ে আর একটা মন্দ। সুপিরিয়র মানে কি, একটার চেয়ে আর একটা ভালো। এরপরে প্রিয়র মানে একটার থেকে আর একটা অগ্রাধিকারপূর্ণ। আল্টারিয়র এটা একটার থেকে আর একটা একটু গ্রহণযোগ্য, মানে মডার্ন। এবার পোস্টারিয়ার, আল্টারিয়ার মানে পূর্ববর্তী, এবার পোস্টারিয়ার মানে পরবর্তী। তো এগুলো হচ্ছে দুজনের মধ্যেই কম্পেয়ার বোঝানো হয়। তবে এগুলো যে লাটিন কম্পারেটিভ, আমরা জানি কম্পারেটিভ ফর্মে দেন ব্যবহৃত হয়, কিন্তু এই লাটিন কম্পারেটিভ হওয়ার কারণে এরপরে টু ব্যবহৃত হয়, এরপরে টু ব্যবহৃত হয়। যেমন ইউ আর জুনিয়র, তুমি হও জুনিয়র, আমার ছোট, টু মি আমার থেকে ছোট হও। তো আমার থেকে ছোট হও এখানে কিন্তু দেন ব্যবহার না হয় টু ব্যবহার হয়েছে। আর টু যেহেতু প্রিপজিশন, এরপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ মি ব্যবহার হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। বাই 10 ইয়ার্স অর্থাৎ 10 বছরের ছোট হও। এখানে কত দ্বারা ছোট হও, 10 বছর, এখানে বাই ব্যবহার হয়েছে। এরপরে মাই সিস্টার ইজ জুনিয়র টু মি আমার থেকে জুনিয়র, কত আমার থেকে জুনিয়র কে, আমার বোন। বাই 4 ইয়ার্স কত বছরের জুনিয়র, 4 বছরের, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস আমি এখানে লিখেছি যে সিমিলার টু আর ডিফারেন্ট ফরম। যখন সিমিলার হবে সিমিলারের পরে টু বসবে, আর ভিন্ন হলে ডিফারেন্টের পরে ফরম বসবে। কারণ সিমিলার হতে হলে কারোর সাথে সাদৃশ্যপূর্ণ হতে হয়, সিমিলার পরে টু, আর ডিফারেন্ট হতে হলে কারোর থেকে ডিফারেন্ট হতে হয়, এই জন্য ডিফারেন্টের পরে ফরম বসে, এটা প্রিপোজিশনের ব্যবহার। আর দ্য সেম অ্যাজ লাইক। তো যাক, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না। এটা আমরা একটু দেখব যে কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না। তো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, কথাটা কেমন হয়ে গেল? হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এই বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, আমরা জানি গুড, বেটার, বেস্ট। এই বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম। আর কম্পারেটিভলি, কম্পারেটিভ কম্পারেটিভ শব্দটা কি? কম্পারেটিভ শব্দটা হচ্ছে কম্পেয়ার করা। তা কম্পারেটিভলি, তো এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। তো কম্পারেটিভলি মানে তো হচ্ছে তুলনা করা। কম্পারেটিভলি হচ্ছে যে একজনের থেকে আমি ভালো আছি, তো এটা ডাবল কম্পারেটিভ হয়ে গেল। কম্পারেটিভলি হচ্ছে যে আই অ্যাম গুড দেন সামন, আই এম গুড দেন সামন। তো এখানেই এই কম্পারেটিভলি এটা কম্পেয়ারের অর্থ দিয়েছে, আবার বেটার আর একটা কম্পেয়ারের অর্থ দিয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা ঠিক নেই। এইটা হবে এরকম যে হি ইজ বেটার টুডে, সে হয় ভালো আমার থেকে। এই টুডে মানেই হচ্ছে দেন আই ইয়েস্টারডে, বা দেন আই ইয়েস্টারডে মানে গতকাল। হি ইজ বেটার দেন আই, আমার থেকে সে বেটার, মানে ইয়েস্টারডে সে গতকালের মানে আমার থেকে সে বেটার। এইটাই টুডে দিলেই হয়ে যায়, বুঝতে হবে যে টুডে দিলেই হয়ে যায়, হি ইজ বেটার টুডে। এরপরে আসি আই ফিল বেটার টুডে, আমি আজকে ভালো অনুভব করি। তো এখানে ডাবল কম্পারেটিভ হওয়ার সুযোগ নেই, একটাই কম্পারেটিভ দিতে হবে। তো গেল। এরপরেরটা আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরটা হচ্ছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা। এখানে কি হলো যে নীল নদ হচ্ছে সবচেয়ে আফ্রিকার বড় রিভার। এখানে নীল নদের পূর্বে দা বসেছে। আমরা জানি যে নদী, পর্বত, পাহাড়, নদী, পর্বত এবং মনুমেন্ট এবং বিল্ডিং, অর্থাৎ নাম করা বিল্ডিং, নাম করা মনুমেন্ট, ফেমাস বিল্ডিং, ফেমাস মনুমেন্টের আগে হচ্ছে দা বসে। এই জন্য নীল নদের আগে দা বসেছে। কিন্তু আফ্রিকা মহাদেশ তো কখনো নির্দিষ্ট না, বা যে কোনো মহাদেশের নামের পূর্বে দা বসার সুযোগ নেই, কারণ মহাদেশ তো নির্দিষ্ট করে আসলে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল, বা করা যায় না। এই জন্য হচ্ছে মহাদেশের আগে দা বসে না। তো এই জন্য দ্য নীল ইজ দ্য লংগেস্ট। তো এখানে লংগেস্ট হচ্ছে সুপারলেটিভ,
সুপারলেটিভ আগে দা বসেছে, সবচেয়ে বড় নদী। এরপরে আসি কি বলা হয়েছে, আই প্রিপেয়ার মাই লেসন মোর কেয়ারফুলি দ্যান ইউ। এখানে একটা বিষয় যে আমি প্রিপেয়ার করেছি আমার পাঠ মোর কেয়ারফুলি দ্যান ইউ, তোমার থেকে। তো এখানে কেয়ারফুলি কেন, এই যে মোর কেয়ারফুলি কেন, তো এই যে মাই লেসন মানে আমার পাঠ, মোর কেয়ারফুলি দ্যান ইউ, এই প্রিপেয়ার আমি প্রস্তুত করেছি, এই প্রিপেয়ারকে যদি তুমি মডিফাই করতে যাও তখন তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তো কেয়ারফুলি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, কেয়ারফুল ব্যবহার করলে হবে না, এই জন্য আমি অ্যাডভার্ব ব্যবহার করেছি বা আমরা অ্যাডভার্ব ব্যবহার করছি কেয়ারফুলি। এই অ্যাডভার্বের হচ্ছে কম্পারেটিভ করেছি। যদি আমি বলতাম যে মোর কেয়ারফুল দ্যান ইউ, হবে না, কেয়ারফুল তো অ্যাডজেক্টিভ, কেয়ারফুলি, এই জন্য মোর কেয়ারফুলি দ্যান ইউ, এটা খেয়াল করতে হবে যে মোর কেয়ারফুলি কেন, এটা কোয়ালিফাই করেছে প্রিপারকে, তাহলে মোর কেয়ারফুলি দ্যান ইউ, এটা খেয়ালে রাখতে হবে। তো আসি এরপরে বলা হয়েছে ভেরি অ্যান্ড মাচ বা ভেরি মাচ, একটা ব্যবহার, সুন্দর একটা ব্যবহার, এটা দ্বারা জবের পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। এখানে বলা হয়েছে আই ফিল মাচ হ্যাপিয়ার নাও। আই ফিল মাচ হ্যাপিয়ার নাও মানে আমি অনেক এখন আমি অনেক সুখী অনুভব করছি, আমি এখন ভালো অনুভব করছি, সুখী অনুভব করছি। তো এখানে কি হলো, এই যে হ্যাপিয়ারের আগে মাছ ব্যবহার হলো, হ্যাপিয়ারের আগে কি ব্যবহার হলো, মাছ ব্যবহার হলো। কেন মাছ ব্যবহার হলো, কারণ এই হ্যাপিয়ার হচ্ছে কম্পারেটিভ, হ্যাপিয়ার হচ্ছে কি কম্পারেটিভ। তো হ্যাপিয়ার কম্পারেটিভ হওয়ার কারণেই তার আগে মাছ ব্যবহার হয়েছে। তো এই জন্য বলছি যে কম্পারেটিভ ফর্মে মাছ ব্যবহার হবে অথবা ভেরি মাছ ব্যবহার হবে, আর পজিটিভ ফর্মে ভেরি ব্যবহার হবে। আসলে এটা কেন, এটা একটু যদি আমরা ব্যাখ্যা করি যে এই যে ভেরি শব্দটা, ভেরি শব্দটা কিন্তু খুব, ভেরি শব্দের অর্থ কি বোঝায়, খুব বোঝায়। কেমন, ভেরি শব্দের অর্থ খুব বোঝায়। তো এই খুব বলতে কি বোঝায়, খুব বলতে কিন্তু একটা ডিপনেস বোঝায়। কেমন, একটা ডিপনেস বোঝায় মানে একটা গভীরতা বোঝায়। যে হি ইজ এ গুড বয়, সে হয় ভালো বালক। এরপরে আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো বালক। তো সে খুব ভালো বালক, তো এখানে একটা মানে কি বোঝালো, মানে একটা ডিপনেস, একটা গভীরতা বোঝালো যে সে খুব ভালো বালক। এবং এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মানে একটা বিমূর্ত ধারণা, একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বোঝালো, মানে বিমূর্ত ধারণা বোঝালো যে সে খুব ভালো। এই যে ভালো, সে ভালোর যে একটা খুব ভালো, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা বোঝালো। কিন্তু আমি যদি বলি মাছ, এই মাছ কথাটা কিন্তু আসলে একটা সংখ্যাগত ধারণা, এখানে কিন্তু একটা সংখ্যাগত ধারণা দেয় যে অনেক, মাছ শব্দের অর্থ কিন্তু অনেক। এখানে কিন্তু আর এই মাছ শব্দের অর্থ হচ্ছে কি অনেক, লেখা পড়ছে না, মাছ শব্দের অর্থ হচ্ছে অনেক। এখানে কিন্তু আর এই যে খুব কথা না, এখানে অর্থটা হয় কি অনেক। তাহলে এখানে কিন্তু আর খুব না, অনেক। তাহলে অনেক আর খুবের মধ্যে একটা পার্থক্য আছে। এই অনেক বলতে কিন্তু একটা সংখ্যাগত ধারণা বোঝে, অর্থাৎ একটা নিউমেরিক্যাল কথা আছে, এখানে একটা নিউমেরিক্যাল কথা আছে। আর মাছের মাছ দ্বারা মাছের যে সিনোনিমসগুলো রয়েছে, মাছের সিনোনিমসগুলোর মধ্যে আমরা বলতে পারি যে মাছের সিনোনিমসগুলোর মধ্যে আমরা কি বলতে পারি যে কমপ্লিট, মানে সিনোনিমস না হলেও আমরা মাছের সিনোনিমসগুলোর মধ্যে সংখ্যাগত সিনোনিমস আমরা দিতে পারি। কেমন, মানে সংখ্যাগত নিউমেরাস একটা ধারণা বোঝা যায়। এই জন্যই যে যেহেতু কম্পারেটিভ সেন্টেন্সে একজনের চেয়ে আর একজন বেশি অথবা কম বোঝায়, একটা সংখ্যাগত ধারণার বা চেয়ে একটা পার্থক্যের, একটা ডিফারেন্সের একটা বিষয় আছে, এই জন্যই হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্সে মাছ ব্যবহার হয়। আর খুব যেহেতু একটা মানে মোদ্দা একটা ধারণা, এই জন্যই হচ্ছে পজিটিভে ভেরি ব্যবহার হয়। এ কথাটা আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা, উদাহরণের মাধ্যমে বাকিটা বোঝা যাবে।
যে আই ফিল, আমি অনুভব করি, মাচ হ্যাপিয়ার নাও, আমি এখন খুব মানে খুশি অনুভব করি। তো এখানে কিন্তু এই যে খুশি অনুভব করি, এই হ্যাপিয়ার নাও, এই খুশি অনুভবটা করি অবশ্য গতকাল যে খুশি অনুভব করছিলাম তার চেয়ে আজকে একটু খুশি অনুভব বেশি করি। এই যে একটা পার্থক্য, গতকালের সংখ্যার চেয়ে আজকের সংখ্যাটা একটু বেশি, এই পার্থক্যটার কারণেই মাছ ব্যবহার হয়েছে। এই জন্য হ্যাপিয়ার যেহেতু একটা পার্থক্য বোঝায়, কম্পারেটিভ সবসময়ের জন্য চেয়ে, এই জন্য হচ্ছে মাছ ব্যবহার হয়। এরপরে হানি ইজ ভেরি সুইট, এখানে দেখো সুইট মানে মিষ্টি। তো এই মিষ্টিটা কেমন মিষ্টি? খুব মিষ্টি। এটা তো অবশ্য অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা, মিষ্টিটা খুব মিষ্টি। তো কতটুকু মিষ্টি, এটা কি তুমি কখনো স্বাদটাকে অবশ্য সংখ্যায় বলতে পারবা? না, এটা বলার কোনো সুযোগ নাই। তো আচ্ছা, এটাকে যদি আমরা অবশ্য কম্পারেটিভে নিয়ে যাই, কম্পারেটিভে নিয়ে গেলে তুমি বলতে পারবা যে ওটার থেকে এটা বেশি মিষ্টি, তখন হচ্ছে আবার মাছ ব্যবহার করতে হবে, কারণ তখন একটা সংখ্যাগত ধারণা চলে আসবে। আচ্ছা, এরপরে আসি যে দ্য বুক ইজ মাচ বেটার, এখানে মাছ কেন? কারণ এখানে বেটার ব্যবহার হয়েছে, কম্পারেটিভ ফর্ম ব্যবহার হয়েছে, দ্য বুক ইজ মাচ বেটার। তো এটা মাচ বেটার কেন? এই বুকটা ভালো, অবশ্যই অন্য একটা বই থেকে ভালো। তুমি এখানে কারো চেয়ে ভালো, এটা অন্য একটা বইয়ের চেয়ে ভালো, এইটা তুমি বোঝাতে চেয়েছো, এই জন্য মাছ ব্যবহার হয়েছে। এবারে দ্য ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, এখানে দ্য গ্লুমিয়ার, মাছ গ্লুমিয়ার, এই গ্লুমিয়ার হচ্ছে কম্পারেটিভ। তো কম্পারেটিভ হওয়ার কারণে মাছ ব্যবহার হয়েছে। কারণ কি? যে আজকের আবহাওয়া অন্ধকারাচ্ছন্ন থেকে, দেন থেকে, ইট ওয়াজ ইয়েস্টারডে গতকাল যা ছিল, গতকালের চেয়ে আজকের আবহাওয়া অন্ধকারাচ্ছন্ন। এই যে চেয়ে, গতকালের চেয়ে আজকের আবহাওয়া বচ্ছন্ন, একটা সংখ্যাগত ধারণা হয়েছে, এই জন্য হচ্ছে এখানে আমাকে মাছ ব্যবহার হয়েছে। যে একটা সংখ্যাগত ধারণা হয়েছে, এখানে খুব দিলে হবে না। আচ্ছা, এরপরে আসি যে মাই হাউস ইজ মাচ মোর কমফোর্টেবল দেন মাই ফাদার্স, আমার বাবার ঘরের চেয়ে আমার ঘর খুব আরামদায়ক। তো এখানেও একটা সংখ্যাগত ধারণা দেওয়া হয়েছে যে আমার বাবার ঘরের চেয়ে আমার ঘরটা একটা কাউন্টেবিলিটি প্রকাশ পেয়েছে, এই জন্য হচ্ছে আমরা মাছ ব্যবহার করেছি। তো মোদ্দা কথা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমরা ভেরি ব্যবহার করব এবং কম্পারেটিভ ডিগ্রিতে মাছ ব্যবহার করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে দ্য প্লাস কম্পারেটিভ অফ দ্য টু নাউনের প্লুরাল ফর্ম, এটা কিভাবে হয় দেখি একটু। এই রুলটা পড়েই আজকে আমরা এই এপিসোডটা শেষ করব। এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু, এখানে কি হলো যে আমরা কম্পারেটিভ করতে গেলে অবশ্য দুইজনের মধ্যে করি, সেটা আমরা কম্পারেটিভ ফর্মের পরে দেন ব্যবহার করি, এরপরে দেন ব্যবহার করার পরে যার সাথে তুলনা করি বা যার চেয়ে তুলনা করি তার প্রোনাউন ফর্মের সাবজেক্টিভ ফর্ম বসিয়ে দিই, এই হচ্ছে একটা ফর্ম। সেভাবে না করেও দুইজনের মধ্যে করার ক্ষেত্রে অফ দ্য টু ব্যবহার করতে পারি। সে অফ দ্য টু ব্যবহার করে কিভাবে করতে পারি সেই উদাহরণটা এখানে দেখানো হয়েছে। দিস ইজ দ্য টু ওয়াইজার, দিস ইজ দ্য ওয়াইজার, এই হয় জ্ঞানী, এই হয় যে ভালো, অধিক ভালো, প্ল্যান অফ দ্য টু, অর্থাৎ দুইটা প্ল্যানের মধ্যে, দুইটা পরিকল্পনার মধ্যে এইটাই ভালো, এইটাই হচ্ছে সর্বোত্তম। তো এইটা হচ্ছে, এই একটা হচ্ছে দিস ইজ দ্য প্ল্যানার। তবে এই ফর্মের জন্য কম্পারেটিভ ফর্মের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে। এই ফর্মটা ব্যবহার করতে হলে কম্পারেটিভ ফর্মের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে, এটা খেয়ালে রাখতে হবে। আর এই অফ দ্য টু, অফ দ্য টু এর পরে নাউন দিতে পারে, নাউন দেওয়া যেতে পারে, নাউন দেওয়া হলে সেটা অবশ্যই প্লুরাল দিতে হবে। অফ দ্য টু প্লান্টস হতে পারে, অফ দ্য টু প্লান্টস হতে পারে। এরপরে হি ইজ দ্য বেটার অফ দ্য টু, তাহলে কি হলো যে সে হয় ভালো অফ দ্য টু, মানে এই দুইয়ের মধ্যে সে ভালো, সে দুইয়ের মধ্যে সে ভালো। এখানে এই বেটার আগে কিন্তু দা বসেছে, খেয়ালে রাখতে হবে। এখানে এই রকমের সেন্টেন্স তৈরি করতে হলে কম্পারেটিভের আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে, কম্পারেটিভ আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে, এটা অবশ্যই খেয়ালে রাখতে হবে। তো আর দুই একটা উদাহরণ দেখে আমরা এই এপিসোডটা শেষ করব। এরপরে এখানে একটা উদাহরণ দেয়, হু ইজ দ্য বেটার অফ দ্য টু, হু ইজ দ্য বেটার, কে ভালো, অফ দ্য টু, এই দুইয়ের মধ্যে কে ভালো। তো এখানেও কিন্তু বেটার আগে দা বসেছে, অফ দ্য টু যেহেতু ব্যবহার হয়েছে, হু ইজ দ্য টু। এরপরে হচ্ছে অফ দ্য টুকে আমরা আগেও নিয়ে আসতে পারি, একটা ফ্যারেজ করে দিলাম, দ্য অফ দ্য টু এভিলস, চুজ দ্য লেস, না এই দুইটা খারাপের মধ্যে তুমি সবচেয়ে কম খারাপটা পছন্দ করো, চুজ দ্য লেস, এই লেস হচ্ছে কম্পারেটিভ, তার আগে দা বসেছে। এরপরে অফ দ্য টু বয়েস, দুইটা বালকের মধ্যে হি ইজ দ্য
স্মার্টার, সে হয় স্মার্টার। তো এখানে স্মার্টার কম্পারেটিভ, তার আগে কিন্তু দা বসেছে। আমরা এখানে এটা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।